২ মহিমান্বিত ও প্রাজ্ঞ পরিচালনা। শেয়ার ও অন্যান্য। এটা সর্বজনতবিদিত এবং সর্ববাদী সম্মত সত্য যে নাবী কারীম ছিলেন বিশেষ করে মুসলিম উম্মাহ এবং সাধারণভাবে বিশ্বমানবের জন্য মহিমান্বিত পরিচালক ও প্রাজ্ঞ পথপ্রদর্শক। দেহে, মনমানসিকতায়, নেতৃত্বে, সৌজন্যে, সদাচারে তিনি ছিলেন সর্বপ্রজন্মের সকলের জন্য আদর্শ, অপরূপ দৈহিক সুষমা, আধ্যাত্মিক পরিপূর্ণতা, মহত্তম চরিত্র, বিনম্র স্বভাব, উদারোন্মুক্ত আচরণ, ন্যায়নিষ্ঠ কার্যকলাপ, অসাধারণ পাণ্ডিত্য, বুদ্ধিমত্তা ও বাগ্মিতার সবকিছুর সমন্বয়ে তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার সান্নিধ্য কিংবা সাহচর্যে মানুষ একবার এলে বারবার ফিরে ফিরে আসার জন্য আপনা থেকেই প্রলুব্ধ হতো এবং তার খেদমতে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার বিনয় নম্র আচরণ, সত্যবাদিতা, সহনশীলতা, সহমর্মিতা, আমানতদারি, পরিচ্ছন্নতা ইত্যাদি সদ্গুণাবলীর জন্য বন্ধুবান্ধব দূরের কথা, শত্রুরাও তাকে শ্রদ্ধা না করে পারতেন না। তার বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নাতীত। তার শত্রুরাও তার কোনো উক্তি কিংবা অঙ্গীকারকে যে অবিশ্বাস্য বলে মনে করতে পারতেন না তার বহু প্রমাণ রয়েছে। এখানে কিছু ঘটনার কথা উল্লেখ করা হল। এক দফা কুরাইশগণের এমন ৩ ব্যক্তি একত্রিত হয় যারা পৃথক পৃথকভাবে একজন অন্যজনের অগোচরে কুরআন পাঠ শ্রবণ করেছিল। কিন্তু পরে তাদের প্রত্যেকের এ গোপন তথ্য প্রকাশ হয়ে পড়ে। সেই ৩ জনের মধ্যে একজন ছিল আবু জাহল। ৩ জন যখন একত্রিত হল তখন একজন আবু জাহলকে বলল, তুমি মুহাম্মাদ এর নিকট যা শ্রবণ করেছ সে সম্পর্কে তোমার মতামত কি তা বল। আবু জাহল বলল, আমি কি আর এমন শুনেছি। প্রকৃত কথা হচ্ছে আমরা এবং বনু আবদে মানাফ মানমর্যাদার ব্যাপারে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। তারা যেমন গরিব মিসকিনদের খানা খাওয়ায়, আমরাও তেমনি তাদের খানা খাওয়াই। তারা দান খয়রাত করে, আমারও তা করি। তারা জনগণকে বাহন প্রদান করে, আমরাও তা করি। এখন আমরা এবং তারা উভয় পক্ষই সর্বক্ষেত্রে একে অন্যের সমকক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতারত দুটো ঘোড়ার ন্যায় ঊর্ধ্বশ্বাসে অবিরাম ছুটে চলেছি। এখন তারা নতুনভাবে বলতে শুরু করেছে যে তাদের মাঝে একজন নাবী আছেন যার নিকট আকাশ থেকে আল্লাহর বাণী অবতীর্ণ হয়। আচ্ছা, বলো তো আমরা তাহলে কিভাবে তাদের নাগাল পেতে পারি? আল্লাহর কসম, আমরা ওই ব্যক্তির প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং তাকে কখনই সত্যবাদী বলনা না। এক, যেমনটি আবু জাহল বলত, হে মুহাম্মদ, আমরা তোমাকে মিথ্যুক বলছি না, কিন্তু তুমি যা নিয়ে এসেছ তা মিথ্যা মনে করছি এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। ৩ কেননা তারা তো তোমাকে মিথ্যে মনে করে না, প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই প্রত্যাখ্যান করে। আলানাম ৬:৩ এ ঘটনা পূর্বে সবিস্তারে উল্লেখ করা হয়েছে যে একদিন কাফেরগণ রাসূলুল্লাহ কে ৩ বার অভিশাপ দেন। তৃতীয় দফায় নাবী কারীম ইরশাদ করলেন, হে কুরাইশগণ, আমি কুরবানির পশু নিয়ে তোমাদের নিকট আগমন করছি। এ কথা তখন তাদের উপর এমনভাবে প্রভাব সৃষ্টি করল যে যে ব্যক্তি শত্রুতায় সকলের চাইতে অগ্রগামী ছিল সেই সর্বোৎকৃষ্ট কথাবার্তা দ্বারা নাবী কে সন্তুষ্ট করতে সচেষ্ট হল। অনুরূপভাবে একটি ঘটনারও বিস্তারিত বিবরণ ইতপূর্বে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ছিল সিজদারত অবস্থায় যখন রাসূলুল্লাহ এর উপর নাড়িভুড়ি নিক্ষেপ করা হয় এবং তারপর মাথা উত্তোলন করেন, তখন তিনি নিক্ষেপকারীর বিরুদ্ধে বদদোয়া করতে থাকেন। তখন তারা একদম অস্থির হয়ে পড়েন। তাদের মধ্যে ভয়ভীতি ও দুশ্চিন্তার ঢেউ প্রবাহিত হতে থাকে। তারা আর বাঁচতে পারবে না বলে তাদের মনে স্থির বিশ্বাসের সৃষ্টি হয়। অন্য একটি ঘটনায় এটা উল্লেখিত হয়েছে যে রাসূলুল্লাহ যখন আবু লাহাবের পুত্র উতায়বার বিরুদ্ধে বদদুয়া করলেন, তখন তার স্থির বিশ্বাস হয়ে গেল যে সে নাবী কারীম এর বদদুয়া থেকে কিছুতেই মুক্তি পাবে না। যেমনটি শাম রাজ্য সফর অবস্থায় ব্যাঘ্র দেখেই বলেছিল, আল্লাহর কসম, মুহাম্মাদ মক্কা থেকেই আমাকে হত্যা করল। অন্য একটি ঘটনায় উল্লেখ করা হয়েছে যে উবাই বিন খালফ নাবী কারীম কে হত্যা করার জন্য বারবার হুমকি দিতেছিল। এক দফা নাবী কারীম উত্তরে বললেন যে তোমরা নয়, বরং আল্লাহ চান তো আমিই তোমাদের হত্যা করব ইনশাআল্লাহ। এরপর উহুদের যুদ্ধে নাবী কারীম যখন উবাইয়ের গলদেশ বর্ষার দ্বারা আঘাত করলেন, তখন যদিও সে আঘাত খুবই সামান্য ছিল তবুও উবাই বারবার এ কথাই বলছিল যে মুহাম্মদ আমাকে মক্কায় বলেছিলেন যে আমি তোমাকে হত্যা করব। কাজেই সে যদি আমার গায়ে থুথু দিত তাতেও আমার মৃত্যু হয়ে যেত। ২ এমনভাবে এক দফা সাদ বিন মায়ে মক্কায় উমাইয়া বিন খালফকে বলেছিল, আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি যে মুসলিমগণ তোমাদের হত্যা করবে। তখন থেকে উমাইয়া ভীষণভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং ভয়ভীতি তার অন্তরে সর্বক্ষণ বিরাজমান থাকে।
তাই সে মনে মনে স্থির করেছিল যে সে কখনই মক্কার বাইরে যাবে না। কিন্তু বদর যুদ্ধের সময় আবু জাহলের পীড়াপিড়ি এবং চাপের মুখে বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য মক্কার বাইরে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু প্রয়োজনবোধে যাতে দ্রুত পশ্চাৎসরণ সম্ভব হয় সে উদ্দেশ্যে সে মক্কার সব চাইতে দ্রুতগামী উটটি ক্রয় করে নিয়ে তার উপর সওয়ার হয়ে যুদ্ধে যায়। এদিকে যুদ্ধে যাবার প্রস্তুতি প্রত্যক্ষ করে তার স্ত্রীও তাকে এ বলে বাধা দেয় যে, আবু সাফওয়ান, আপনার ইয়াসরিবি ভাই যা বলেছিলেন আপনি কি তা ভুলে গেছেন? সে উত্তর দিল, না ভুলিনি, তবে আল্লাহর শপথ তাদের সঙ্গে আমি অল্প দূরই যাব। ৩ এই তো ছিল নাবী শত্রুদের অবস্থা। অন্যদিকে তার সাহাবিগণ, রাত, সঙ্গীসাথী ও বন্ধুবান্ধবগণের সকলের কাছে তিনি ছিলেন প্রাণের চাইতেও প্রিয়। তিনি ছিলেন সকলের চিন্তাচেতনা ও অন্তরের চিকিৎসক। তাদের অন্তর থেকে উৎসারিত ভক্তি ও ভালোবাসার ধারা ঠিক সেভাবে নাবী এর দিকে প্রবাহিত হতো যেমনটি জলের ধারা উচ্চ থেকে নিম্নভূমির দিকে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে, এবং তাদের সকলের প্রাণ ঠিক সেইভাবে নাবী এর প্রাণের দিকে আকর্ষিত হতে থাকত, যেমনটি সাধারণ লৌহখণ্ড আকর্ষিত হতে থাকে চুম্বক লৌহের আকর্ষণে। অর্থক মুহাম্মাদের ছবি প্রতিটি মানবদেহের জন্য মূল অস্তিত্ব স্বরূপ ছিল এবং তার বাস্তব অস্তিত্ব প্রতিটি অন্তরের জন্য চুম্বকের মতো ছিল। রাসূলুল্লাহর জন্য সাহাবিগণ, রাত, এর অন্তরে প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার যে বেহেশতি ধারা সর্বক্ষণ প্রবাহিত হতো, অখণ্ড মানব জাতির ইতিহাসে কোথাও তার কোনো তুলনা মেলে না। সাহাবিগণ, রাত, রাসূলুল্লাহ এর জন্য কখনো কোনো ত্যাগ স্বীকারকেই বড় বলে মনে করতেন না। এমনকি এ কথাও পছন্দ করতেন না যে রাসূলুল্লাহ এর নখে সামান্যতম আঘাত লাগুক অথবা তার পায়ে কাটার আঁচড় লাগুক। তার জন্য তাদের নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করতে তারা সর্বক্ষণ প্রস্তুত থাকতেন। একদিন আবু বকর সিদ্দিক, রাত, অত্যন্ত শোচনীয়ভাবে প্রহৃত হলেন। উতবাহ বিন রাবিয়াহ তার নিকটে এসে তালিযুক্ত জুতো দ্বারা প্রহার করতে লাগল। বিশেষ করে চেহারা লক্ষ্য করে মারতে মারতে তার পিঠের উপর চড়ে বসল। এ অবস্থায় তার গোত্র বনু তাইমের লোকজন তাকে কাপড়ে জড়িয়ে বাড়ি আনে। তাদের বিশ্বাস ছিল যে তিনি আর বাঁচবেন না। কিন্তু দিনের শেষ ভাগে তার কথা বের হল। আর সব কিছুর আগে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ এর অবস্থা কি? এর জন্য বনু তাইমের লোকেরা তাকে বকাঝকা করল। তার মা উম্মুল খায়েরকে এ কথা বলে তারা ফিরে গেল যে তাকে কিছু পানাহার করাবে। একেবারে একাকী অবস্থায় তিনি আবু বকর, রাত, কে কিছু পানাহারের জন্য অনুরোধ করলেন। কিন্তু তিনি এ কথাই বলতে থাকলেন, রাসূলুল্লাহ কি অবস্থায়? পরিশেষে উম্মুল খায়ের বললেন, আমি তোমার সাথীর সংবাদ জানি না। আবু বকর, রাত, বললেন, উম্মু জামিল বিনতে খাত্তাবের নিকট যাও এবং তাকে জিজ্ঞেস করো। তিনি উম্মু জামিলের নিকটে গিয়ে বললেন, আবু বকর, রাত, তোমার নিকট মুহাম্মদ বিন আবদুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করছে। উম্মু জামিল বললেন, আমি না চিনি মুহাম্মদ শাককে আর না চিনি আবু বকর, রাত, কে। তবে তুমি যদি চাও তাহলে তোমার সাথে তোমার পুত্রের নিকট যেতে পারি। উম্মুল খায়ের বললেন, খুব ভালো। এরপর উম্মু জামিল তার সঙ্গে এসে দেখলেন আবু বকর, রাত, চরম শ্রান্ত, ক্লান্ত এবং বিপর্যস্ত অবস্থান পড়ে রয়েছেন। তারপর তার নিকটবর্তী হয়ে চিৎকার করে বললেন, যারা আপনাকে এই দুর্বস্থার মধ্যে নিপতিত করেছে তারা অবশ্যই জঘন্য প্রকৃতির লোক এবং অমানুষ কাফের। আমি আশা করি যে আল্লাহ আপনার এ অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করবেন। আবু বকর, রাত, জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ এর কি হয়েছে? তিনি বললেন, আপনার মা তো শুনছেন। বললেন, কোনো অসুবিধা নেই। তিনি বললেন, শহীহুল সালামতে আছেন। কোথায় আছেন তিনি? ইবনে আরকামের বাড়িতে। আবু বকর, রাত, বললেন, যতক্ষণ আমি রাসূলুল্লাহ এর দরবারে উপস্থিত না হব ততক্ষণ আমি খাদ্য কিংবা পানীয় কোনো কিছুই গ্রহণ করব না। এটাই হচ্ছে আল্লাহর জন্য আমার অঙ্গীকার। তারপর উম্মুল খায়ের এবং উম্মু জামিল সেখানেই অবস্থান করলেন। লোকদের আগমন এবং প্রত্যাগমন বন্ধ হয়ে যাবার পর যখন নিস্তব্ধতা বিরাজ করতে থাকল তখন মহিলাদ্বয় আবু বকর, রাত, কে সঙ্গে নিয়ে বাহির হলেন। তিনি তাদের উপর ভর দিয়ে চলতে থাকলেন এবং এভাবে তারা তাকে রাসূলুল্লাহ এর খেদমতে পৌঁছে দিলেন। ৪ নাবী এর জন্য শ্রদ্ধা, মহব্বত, উৎসর্গীকরণ ও ত্যাগ তিতিক্ষার বিরল ঘটনাবলী এ গ্রন্থের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে বর্ণিত হবে। বিশেষ করে উহুদ যুদ্ধের ঘটনাবলী এবং খুবাইবের প্রসঙ্গে সেগুলো বিশেষভাবে উল্লেখ করা হবে। সাহাবীগণ, রাত, এটা সুস্পষ্টভাবে অবগত ছিলেন যে এ এক মুষ্টি মাটি যাকে মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহর তরফ থেকে তার উপর যে বিশাল এবং দুর্বহ দায়িত্ব অর্পিত হয়েছে কোনো অবস্থাতেই তা থেকে বিমুখ হওয়া কিংবা তাকে এড়িয়ে চলা সম্ভব নয়।
কারণ দায়িত্ববিমুখ হলে কিংবা দায়দায়িত্ব এড়িয়ে গেলে তার ফল যা হবে তা কাফির মুশরিকগণের অন্যায়, অত্যাচার এবং নির্যাতন নিপীড়নের তুলনায় ৭ সহস্র গুণ বেশি ভয়াবহ এবং বিধ্বংসকারী হবে। অধিকাংশ কর্তব্যবিমুখ হলে কিংবা কর্তব্য এড়িয়ে গেলে নিজের এবং সমগ্র মানবতার যে ক্ষতি হবে এবং এমন সব সমস্যার উদ্ভব হবে যার তুলনায় এইসব দুঃখ কষ্ট এবং ক্ষয়ক্ষতি তেমন কিছুই নয়। ৪. পরকালীন জীবনে বিশ্বাস, শেয়ার ও অন্যান্য। আল্লাহর জমিনে দিন কায়েম করার ব্যাপারে আল্লাহর তরফ থেকে মানুষের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তৎসম্পর্কিত বোধকে শক্তিশালী এবং কর্মমুখী করার অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে পরকালীন জীবনে বিশ্বাস। সাহাব কিরাম রাত এ কথার উপর অটল বিশ্বাস স্থাপন করেছিলেন যে পরকালীন জীবনে বিচার দিবসে তাদিগকে অবশ্যই রাব্বুল আলামিনের নিকট নিজেদের কার্যকলাপের সূক্ষ্ম হিসাব দিতে হবে। পুণ্যবানগণ অনন্ত সুখশান্তির চিরস্থায়ী আবাস জান্নাতে চিরকাল মহাসুখে বসবাস করতে থাকবেন। পক্ষান্তরে পাপিতাপিগণ দুঃখ কষ্ট ও যন্ত্রণার আবাসস্থল জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে। তাই তারা সর্বক্ষণ কল্যাণমুখী কাজকর্মে লিপ্ত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত লাভের আশায় উন্মুখ হয়ে থাকতেন। অন্যদিকে তেমনি মহান আল্লাহর অসন্তুষ্টি জাহান্নামের আয়াবের ভয়ে অস্থির হয়ে থাকতেন, যেমনটি নিম্নোক্ত আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে। ৬. যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর ভীত শঙ্কিত থাকে এই জন্য যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। আল মুমিনুন ২-৩-৬-০। এ বিষয়েও তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীর সমস্ত সম্পদ, বিত্তবৈভব ও ভোগবিলাস পরলৌকিক জীবনের শেষ সবের তুলনায় মশার একটি পাখার সমতুল্যও নয়। তাদের এ বিশ্বাস এতই দৃঢ় ছিল যে এর সামনে পৃথিবীর যাবতীয় সমস্যা দুঃখ কষ্ট জুলুম নির্যাতন সব ছিল অত্যন্ত তুচ্ছ ব্যাপার। কাজেই জুলুম নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি পেয়েছে তাদের ইয়াকিন, বিশ্বাস এবং সহনশীলতাও ততোধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে যা কাফির মুশরিক বিরোধী পক্ষকে হতভম্ব ও হতবাক করে দিয়েছে। ৫. আল কুরআন। কাফির মুশরিক সৃষ্ট ভয়ঙ্কর বিপদ আপদ ও ঘোর সামাজিক অনাচার এবং অবক্ষয়জনিত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এমন সব সূরাহ ও আয়াতসমূহ অবতীর্ণ হয়েছিল যার মধ্যে নিবিড় অথচ আকর্ষণীয় পদ্ধতিতে ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর প্রমাণাদি ও দালায়েল প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সময় উল্লেখিত নিয়ম কানুনের পাশাপাশি দাওয়াত এবং তাবলীগের কাজও পূর্ণোদ্যমে চলছিল। এ আয়াতসমূহে ইসলামের অনুসারীগণকে এমন সব মৌলিক কাজকর্ম করতে বলা হচ্ছিল যার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা মানবগোষ্ঠীর সবচাইতে উন্নত সমাজ অর্থাৎ ইসলামী সমাজের নির্মাণ ও বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত প্রশিক্ষণের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখিত আয়াতসমূহের মাধ্যমে মুসলিমগণের আবেগ ও অনুভূতিকে স্থায়িত্ব ও দৃঢ়তা দান কল্পে করা হচ্ছিল। আয়াতে কারিমা ২-১-৪। তোমরা কি এমন ধারণা পোষণ কর যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকেদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসিবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে নাবী ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। আল বাকরাহ ২-২-১-৪। ১-৩। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, তারপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল আনকাবুত ২-৯-১-৩। আর তাদেরই পাশে পাশে এমনও আয়াতসমূহ অবতীর্ণ হচ্ছিল যার মধ্যে কাফির ও বিরুদ্ধাচরণকারীদের প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব দেয়া হয়েছে। তাদের জন্য কোনো প্রকার সুযোগ সুবিধার অবকাশই দেয়া হয়নি। অধিকন্তু তাদেরকে অত্যন্ত সহজ এবং সুস্পষ্টভাবে এটা বলে দেয়া হয়েছে যে যদি কেউ আপন ভ্রষ্টতা ও অবাধ্যতায় এক গুয়েমি ভাব পোষণ করে থাকে তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর প্রমাণস্বরূপ বিগত জাতিগুলোর এমন সব ঘটনা এবং ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে যদ্বারা এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে নিজের বন্ধু এবং শত্রুদের ক্ষেত্রে আল্লাহর রীতিনীতি এবং ব্যবস্থাদি কি রয়েছে। তারপর ভয় প্রদর্শনের পাশাপাশি করুণা এবং অনুগ্রহের কথাও বলা হয়েছে। তাছাড়া উপদেশ প্রদান ও গ্রহণ এবং আদেশ ও পথ প্রদর্শনের দায়িত্ব আদায় করা হয়েছে যেন প্রকাশ্য ভ্রষ্টতায় নিমজ্জিত ব্যক্তিগণ বিরত হতে চাইলে বিরত হতে পারে।
প্রকৃতই কুরআন মাজিদ মুসলিমগণকে অন্য এক জগতে পরিভ্রমণে রত রেখেছিল এবং তাদিকে সৃষ্টির বিভিন্ন দৃশ্য, প্রভুত্বের পরিপাট্য, লিল্লাহিয়াতের চর্মোৎকর্ষ এবং অনুকম্পা, অনুগ্রহ, দয়াদাক্ষিণ্য, সন্তুষ্টি ইত্যাদি সম্পর্কিত এমন সব দীপ্তিময় দৃশ্য প্রদর্শন করা হচ্ছিল যে সেগুলোর আকর্ষণ ও মোহের সামনে কোনো প্রতিবন্ধকতাই টিকে থাকতে পারেনি। উপরন্তু সে সকল আয়াতে মুসলিমগণকে যেসব সম্বোধন করা হচ্ছিল তা হল তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার দয়া ও সন্তুষ্টির, আর জান্নাতের যেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখসামগ্রী। তাওবাহ ২-১ আয়াত। তার মধ্যে এমনও আয়াত রয়েছে যাতে সীমালঙ্ঘনকারী কাফিরদের বিরোধিতার পরিণতির চিত্র অঙ্কন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে, তখন বলা হবে, জাহান্নামের স্পর্শ আস্বাদন করবু। কামার ৪-৮ আয়াত। ৬ সফলতার শুভ সংবাদ। উপযুক্ত বিষয়গুলো ছাড়াও মুসলিমগণ নিপীড়িত নির্যাতিত হওয়ার পূর্ব থেকে বরং বলা যায় যে বহু পূর্ব থেকেই অবহিত ছিলেন যে ইসলাম গ্রহণ করার অর্থ স্থায়ী বিবাদে জড়িয়ে পড়া কিংবা বিবাদ বিসম্বাদের কারণে ক্ষয়ক্ষতির শিকারে পরিণত হওয়া নয়, বরং এর প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হচ্ছে ইসলামী দাওয়াত পেশ করার প্রথম দিন থেকেই অজ্ঞদের অজ্ঞতা এবং তাদের অনুসৃত যাবতীয় ভ্রান্ত পথ ও পদ্ধতির অবসান কল্পে আল্লাহ ও আল্লাহর রাসূলের নির্দেশিত পথে অটল থাকা। এ দাওয়াতের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে পৃথিবীর রাজনৈতিক অঙ্গনে ইসলামী ভাবধারা ও ইসলামী বিধিবিধানের বিস্তরণে বিশ্ব রাজনীতিকে এমনভাবে প্রভাবিত করা যাতে বিশ্বের জাতিসমূহকে আল্লাহর রেয়ামন্দি বা সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বান্দার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রতিষ্ঠিত করা। কুরআন মাজিদে এ শুভ সংবাদ কখনো আকার ইঙ্গিতে কখনো বা সুস্পষ্ট ভাষায় নাজিল করা হয়েছে, অথচ গোটা পৃথিবীর উপর মুসলিমগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আভাস ইঙ্গিত সত্ত্বেও মনে হচ্ছিল তারা যেন নিশ্চিহ্ন হয়ে পড়ার উপক্রম হয়েছে। মুসলিমগণ যখন এমন এক অবস্থায় নৈরাশ্যের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন, তখন অন্যদিকে আবার এমন সব আয়াত অবতীর্ণ হচ্ছিল যার মধ্যে বিগত নাবিগণের ঘটনাবলী এবং তাদের মিথ্যা প্রতিপন্ন কারিগণের বিস্তারিত বিবরণের উল্লেখ ছিল। সেসব আয়াতে যে চিত্র অঙ্কন করা হচ্ছিল তার সঙ্গে মক্কার মুসলিম ও কাফিরগণের অবস্থার হুবহু সাদৃশ্য ছিল। এ সকল ঘটনা বর্ণনার মাধ্যমে এই ইঙ্গিত প্রদান করা হচ্ছিল যে সেই সকল অবস্থার পরিপ্রেক্ষিতে অন্যায়ত্যাচারীগণ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং আল্লাহর সৎ বান্দাগণ কিভাবে পৃথিবীর উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিলেন। বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে অবতীর্ণ আয়াতসমূহের মধ্যে এমন আয়াতও অবতীর্ণ হয়েছিল যার মধ্যে মুসলিমগণের বিজয়ী হওয়ার শুভ সংবাদ বিদ্যমান ছিল, যেমনটি কুরআন কারিমে ইরশাদ হয়েছে ১৭১-১৭৭। আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে, আর আমার সৈন্যরাই বিজয়ী হবে। কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর, আর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে ঈমান ও কুফুরির পরিণাম। তারা কি আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ওই লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল। আস-সাফফাত ৩-৭-১-৭-১-১-৭-৭। ৪-৫। এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে। আল-কামার ৫-৪-৪-৫। ১-১। আরবের কাফিরদের সম্মিলিত বাহিনীর এই দলটি এখানেই, অর্থাৎ এই মাক্কাহ নগরীতেই একদিন পরাজিত হবে। সাদ ৩-৮-১-১। যারা হাবাসায় হিজরত করেছিলেন তাদের সম্পর্কে অবতীর্ণ হল ৪-১। যারা অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে অবশ্যই এই দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড়। হায়, তারা যদি জানত। আননা হল ১-৬-৪-১। এভাবে কাফিরগণ রাসূলুল্লাহ এর নিকট ইউসুফ এর ঘটনা জিজ্ঞেস করল, তার উত্তরে আনুষঙ্গিক আয়াতে কারিমা অবতীর্ণ হল। ৭। ইউসুফ আর তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য অবশ্যই নিদর্শন আছে। ইউসুফ ১-২-৭। অর্থাৎ মক্কাবাসী মুশরিকগণ আজ ইউসুফ এর যে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করছে, এরা নিজেরাও অনুরূপভাবে অকৃতকার্য হবে যেমন ইউসুফ এর ভাইগণ অকৃতকার্য হয়েছিল, এবং তাদেরও রক্ষণাবেক্ষণের অবস্থা তাই হবে যা তাদের ভাইগণের হয়েছিল। তাদের ইউসুফ এবং তার ভাইদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা একান্ত উচিত যে অত্যাচারীদের হার কিভাবে হয়। পয়গম্বরের কথা উল্লেখ করে কুরআন কারিমে ইরশাদ হয়েছে
1:3-1:4 কাফিরগণ তাদের রসূলদের বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই বের করে দেব, অন্যথায় তোমাদেরকে অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে। এ অবস্থায় রসূলদের প্রতি তাদের প্রতিপালক এ মর্মে ওয়াহি করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করব। আর তাদের পরে তোমাদেরকে অবশ্যই জমিনে পুনর্বাসিত করব। এই শুভ সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে শঙ্কিত হয়। ইব্রাহিম 1:4-1:3-1:4 অনুরূপভাবে যে সময় পারস্য এবং রোমে যুদ্ধের আগুন জ্বলে উঠল তখন মক্কার কাফেরগণ চাইল যে পারসিকরা জয়ী হোক, কেননা তারাও ছিল কাফের। আর মুসলিমগণ চাইল যে রোমীয়গণ জয়ী হোক, কারণ আর যা হোক না কেন রোমীয়গণ আল্লাহর উপর, পয়গম্বর, ওহী, আসমানি কিতাবসমূহ এবং বিচার দিবসের প্রতি বিশ্বাস করার দাবিদার ছিলেন। কিন্তু পার্শ্ববাসীগণ যখন জয়লাভের পথে অনেকটা অগ্রসর হল তখন আল্লাহ তাআলা এ শুভ সংবাদকে যথেষ্ট মনে না করে তার পাশাপাশি এ শুভ সংবাদটিও প্রদান করেন যে রোমীয়গণের বিজয়ী হওয়ার প্রাক্কালে আল্লাহ তাআলা মুসলিমগণকে বিশেষ সাহায্য প্রদান করবেন যাতে তারা সন্তোষ লাভ করবে, যেমনটি ইরশাদ হয়েছে 4:5 সেদিন মুমিনরা আনন্দ করবে, সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে। আর রুম 3:0-4-5 পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলার এ সাহায্যই বদর যুদ্ধে অর্জিত মহাসাফল্য এবং বিজয়ের মধ্য দিয়ে রূপ লাভ করে। অধিকন্তু রাসূলুল্লাহ নিজেও অনুরূপ শুভ সংবাদ পরিবেশন করে মুসলিমগণকে উৎসাহিত করতেন। যেমন হজ্জের জনগণের মধ্যে প্রচারের জন্য গমন করতেন তখন শুধুমাত্র জান্নাতেরই শুভ সংবাদ দিতেন না, বরং পরিষ্কার ভাষায় ঘোষণাও করতেন। অর্থ: ওগো জনগণ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে সফলকাম হবে এবং এর ফলে আরবের সম্রাট হতে পারবে ও আজম তোমাদের অধীনস্থ হয়ে যাবে। আবার তোমরা যখন মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে তখনও তোমরা সেখানে উচ্চ মর্যাদা ও প্রাধান্য লাভ করবে। 1 এ ঘটনা ইতপূর্বে বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে যখন উতবাহ বিন রাবিয়াহ নাবী এর নিকট পার্থিব জগতের পণ্য দ্রব্যের প্রস্তাব দিয়ে বিনিময় বা লেনদেন করতে চাইল এবং তদুত্তরে রাসূলুল্লাহ হামিম সিজদার আয়াতসমূহ পাঠ করে শোনালেন, তখন উতবাহর এ বিশ্বাস হয়ে গেল যে শেষ পর্যন্ত মুহাম্মদ জয়ী হবেন। অনুরূপভাবে আবু তালিবের নিকট আগমনকারী কুরাইশগণের শেষ প্রতিনিধিদের সাথে নাবী এর যে কথোপকথন হয়েছিল তারও বিস্তারিত বিবরণ ইতপূর্বে দেয়া হয়েছে। সে সময়ও নাবী কারিম মুশরিকগণকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে তারা যদি তার শুধু একটি কথা মেনে নেয় তাহলে গোটা আরব জাহানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আজম তাদের অধীনস্থ হয়ে যাবে। খাব্বাব বিন আরাত বলেছেন যে এক দফা আমি নাবী কারিম এর খেদমতে হাজির ছিলাম। তিনি কাবাহ ঘরের ছায়ায় একটি চাদরকে বালিশ করে শুয়েছিলেন। সে সময় আমরা মুশরিকগণের হাতে দারুণভাবে নির্যাতিত হচ্ছিলাম। আমি বললাম, আল্লাহর সমীপে প্রার্থনা করছেন না কেন? এ কথা শ্রবণ করে নাবী কারিম এর মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল। তিনি উষ্মার সঙ্গে বললেন, যারা তোমাদের পূর্বে গত হয়ে গেছেন তাদের শরীরের হাড়ে মাংস পর্যন্ত ছিল না। যাদের শরীরে মাংস ছিল তাদের মাংসপেশিতে লোহার চিরুনি দ্বারা আচরানো হতো, কিন্তু নির্যাতিত এবং নিপীড়িত হয়েও তারা কোনোদিন ধৈর্যচ্যুত হন নাই। তারপর তিনি বললেন, আল্লাহ এ বিষয়কে অর্থাৎ দিনকে পূর্ণাঙ্গ করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি সানা হতে হাজারা মাওত পর্যন্ত একজন আরোহীর যাতায়াতকালে আল্লাহ ছাড়া কারোই ভয় থাকবে না, তবে ছাগলের জন্য বাঘের ভয় থাকবে। 2 অন্য এক বর্ণনায় এটাও আছে যে কিন্তু তোমরা তাড়াহুড়ো করছ। 3 এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে এই শুভ সংবাদের কোনো কিছুই গোপন ছিল না। মুসলিমগণের মতো কাফিরগণও এসব ব্যাপারে সুবিদিত ছিল। তাদের এসব কিছু অবগতির কারণে যখন আসওয়াদ বিন মুত্তালিব এবং তার বন্ধুগণ সাহাবিগণ কে দেখতে পেত তখন বিদ্রূপ করে একজন অপরজনকে বলত, দেখ ওই যে পৃথিবীর সম্রাট এসে গেছে, এরা শীঘ্রই কায়সার ও কিসরা বাদশাহকে পরাজিত করবে। এসব কথা বলে তারা করতালি দিত এবং মুখে বিদ্রূপাত্মক শীষ দিত। 4 সে সময় সাহাবিগণের বিরুদ্ধে অন্যায় অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, লাঞ্ছনা, গঞ্জনা সবকিছুর ব্যাপ্তি এবং মাত্রা উভয় দিক দিয়েই চরমে পৌঁছেছিল, কিন্তু তা সত্ত্বেও জান্নাত লাভের নিশ্চিত আশা, ভরসা এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভ সংবাদ ঝড়ো হাওয়ার ঝাপটায় নিক্ষিপ্ত ও বিতাড়িত মেঘমালার মতো মুসলিমগণের মানস আকাশ থেকে যাবতীয় দুঃখ বিপদকে বিদূরিত করে দিত।
এছাড়া রাসূলুল্লাহ মুসলিমগণের ঈমানী তালিমের মাধ্যমে অবিরামভাবে আধ্যাত্মিক খোরাক যোগাতেন, কিতাব ও হিকমতের শিক্ষা দিয়ে আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা করতেন এবং অত্যন্ত সূক্ষ্ম ও সময়োচিত উপদেশ ও নির্দেশনা প্রদান করতেন। তাছাড়া আত্মসম্মানবোধ, দৈহিক ও মানসিক পরিচ্ছন্নতা, চরিত্র মাধুর্য ও চারিত্রিক পবিত্রতা, সহিষ্ণুতা, সংযম, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠা, অসত্য, অন্যায় ও অবিচারের প্রতি ঘৃণা ও আপোষহীন সংগ্রাম ইত্যাদি গুণাবলী অর্জনের মাধ্যমে সাহাবীগণ কে এমনভাবে তৈরি করে নিয়েছিলেন যেন তারা প্রয়োজনের মুহূর্তে একটি অগ্নিস্ফুলিঙ্গের মতো প্রজ্বলিত হয়ে উঠতে পারেন। সর্বোপরি অজ্ঞানের অন্ধকার থেকে বাহির করে হেদায়েতের আলোকোজ্জ্বল প্রান্তরে এনে যখন তিনি তাদেরকে দাঁড় করিয়ে দিলেন তখন তাদের পূর্বের জীবন ও নতুন জীবনের মধ্যে রাতের অন্ধকার ও দিনের আলোর মতোই পার্থক্য সূচিত হয়ে গেল। তাদের অন্তর্দৃষ্টির সামনে প্রতিভাত হয়ে উঠল স্রষ্টার অনন্ত মহিমা ও সৃষ্টি দর্শন, সীমাহীন বিশ্বের অন্তহীন বিস্তার ও বৈচিত্র্য, মানবজীবনের অনন্ত সম্ভাবনা পথ ও পাথে এবং পরলৌকিক জীবনের সফলতা সাফল্য সম্পর্কিত মহাসত্যের উপলব্ধি। উপযুক্ত বিষয়াদির আলোকে প্রত্যেক সাহাবীর মধ্যে এমন একটি সমন্বিত চেতনার সৃষ্টি হল যার মাধ্যমে বিপদাপদে ধৈর্য ধারণের অলৌকিক ক্ষমতা অর্জন, আবেগ নিয়ন্ত্রণ, প্রবণতার মোড় পরিবর্তন, আত্মশক্তির উৎকর্ষ সাধন, নিবেদিত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং আল্লাহর সন্তুষ্টি লাভকে জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করে তারা এমন এক জীবন গঠনে ব্রতী হয়ে গেলেন কোথাও তার কোনো তুলনা মিলে না। তাইফে রাসূল নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসে ১৬১৯ খ্রিস্টাব্দে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের প্রথম দিকে নাবী কারীম তাইফ গমন করেছিলেন। তাইফ মক্কা থেকে আনুমানিক ৬০ মাইল দূরত্বে অবস্থিত। যাতায়াতের এ দূরত্ব তিনি অতিক্রম করেছিলেন পদব্রজে। সঙ্গে ছিলেন তার মুক্ত করা কৃতদাস যায়েদ বিন হারিসাহ। পথ চলাকালে পথিমধ্যে যে কাবিলাহ বা গোত্রের নিকট তিনি উপস্থিত হতেন তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন। কিন্তু তার এ আহ্বানে তাদের পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি। তাইফ গমন করে সাকফিফ গোত্রের ৩ নেতার সঙ্গে, যারা সকলেই সহোদর ছিলেন, তিনি সাক্ষাৎ করেন। তার নাম ছিল যথাক্রমে আবদে ইয়ালাইল, মাসুদ ও হাবিব। ভ্রাতৃত্রয়ের পিতার নাম ছিল আমর বিন ওমাইর সাকফাফি। তাদের সঙ্গে সাক্ষাতের পর মহানবী আল্লাহ তাআলার অনুগত হয়ে চলা এবং ইসলামকে সাহায্য করার জন্য তাদের নিকট দাওয়াত পেশ করেন। তদুত্তরে একজন বলেন যে সে কাবার পর্দা আবরণ ফেরে দেখাক যদি আল্লাহ তাকে রাসূল করেছেন। দ্বিতীয়জন বললেন, নাবী করার জন্য আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকেও পাননি? তৃতীয়জন বললেন, তোমার সঙ্গে আমি কোনো ক্রমেই কথা বলব না। প্রকৃতই যদি তুমি নাবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য বিপজ্জনক। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যা প্রচারে লিপ্ত হও তবে তোমার সঙ্গে আমার কথা বলা সমীচীন নয়। তাদের এহেন আচরণ ও কথাবার্তায় তিনি মনক্ষুণ্ণ হলেন এবং সেখান থেকে যাবার প্রাক্কালে শুধু বললেন, তোমরা যা করলে এবং বললে তা গোপনেই রাখ। রাসূলুল্লাহ তাইফে ১০ দিন অবস্থান করেন। এ সময়ের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিগণের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইসলামের দাওয়াত পেশ করেন। কিন্তু সকলের উত্তর একই, তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও। ফলে ভগ্ন হৃদয়ে তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যাবর্তনের পথে যখন তিনি পা বাড়ালেন তখন তাকে উত্ত্যক্ত, অপমানিত ও কষ্ট প্রদানের জন্য শিশু, কিশোর ও যুবকদেরকে তার পিছনে লেলিয়ে দেয়া হল। ইত্যবসরে পথের দুপাশ ভিড় জমে গেল। তারা হাততালি, অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে তাকে গাল মন্দ দিতে ও পাথর ছুঁড়ে আঘাত করতে থাকল। আঘাতের ফলে রাসূলুল্লাহ এর পায়ের গোড়ালিতে ক্ষতের সৃষ্টি হয়ে পাদুকাদ্বয় রক্তাক্ত হয়ে গেল। তাইফের হতভাগ্য কিশোর ও যুবকেরা যখন রাসূলুল্লাহ এর উপর প্রস্তর নিক্ষেপ করছিল তখন যায়েদ বিন হারিসাহি তাকে রক্ষার জন্য ঢালের মতো কাজ করছিলেন। ফলে তার মাথার কয়েকটি স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হন। এভাবে অমানবিক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রাসূলুল্লাহ পথ চলতে থাকেন এবং দুরাচার তাইফবাসীগণ তাদের এ অত্যাচার অব্যাহত রাখে। আঘাতে আঘাতে জর্জরিত রুধিরাক্ত কলেবরে পথ চলতে গিয়ে নাবী কারীম খুবই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত এক আঙ্গুর উদ্যানে আশ্রয় গ্রহণে বাধ্য হন। বাগানটি ছিল রাবিয়াহর পুত্র উতবাহ ও সায়বাহর। তিনি বাগানে প্রবেশ করলে দুরাচার তাইফবাসীগণ গৃহাভিমুখে ফিরে যায়। এ বাগানটি তাইফ থেকে ৩ মাইল দূরে অবস্থিত। বাগানের অভ্যন্তরে প্রবেশ করে নাবী কারীম আঙ্গুর গাছের ছায়া এক দেয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ বিশ্রাম করার ফলে কিছুটা সুস্থতা লাভের পর নাবী কারীম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। তার এই দোয়া দুর্বলদের দোয়া নামে সুপ্রসিদ্ধ। তার দোয়ার একটি কথা থেকে এটা সহজেই অনুমান করা যায় যে তাইফবাসীগণের দুর্ব্যবহারে তিনি কতটা ক্ষুব্ধ এবং তারা ঈমান না আনার কারণে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন।
তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার শক্তির দুর্বলতা, অসহায়ত্ব আর মানুষের নিকট স্বীয় মূল্যহীনতার অভিযোগ প্রকাশ করছি। ওহে দয়াময় দয়ালু, তুমি দুর্বলদের প্রতিপালক, তুমি আমারও প্রতিপালক, তুমি আমাকে কার নিকট অর্পণ করছ, যে আমার সঙ্গে আচরণ করবে, নাকি তুমি আমাকে এমন শত্রুর নিকট ন্যস্ত করছ যাকে তুমি আমার যাবতীয় বিষয়ের মালিক করেছ। যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমার কোনো আফসোস নেই, তবে তোমার ক্ষমা আমার জন্য সম্প্রসারিত করো। আমি তোমার সেই নূরের আশ্রয় প্রার্থনা করছি, যদ্বারা অন্ধকার দূরীভূত হয়ে চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়। দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিষয়াদি তোমার উপর ন্যস্ত। তুমি আমাকে অভিসম্পাত করবে কিংবা ধমক দিবে, তার থেকে তোমার সন্তুষ্টি আমার কাম্য। তোমার শক্তি ব্যতিরেকে অন্য কোনো শক্তি নেই গে। এদিকে রাবিয়াহর পুত্রগণ যখন মহানাবী কে এমন এক দুর্বস্থার মধ্যে নিপতিত অবস্থায় দেখতে পেল, তখন তাদের মধ্যে গোত্রীয় চেতনা জাগ্রত হয়ে উঠল। আদাস নামক তাদের এক খ্রিস্টান কৃত্তাসের হাতে এক গোছা আঙ্গুর তারা নাবি কারিম এর নিকট পাঠিয়ে দিল। সেই কৃত্তাসটি যখন আঙ্গুলের গোছাটি রাসূলুল্লাহ এর হাতে তুলে দিতে চাইল, তিনি তখন বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে তা গ্রহণ করলেন এবং খেতে আরম্ভ করলেন। আদাস বলল, এমন কথা তো এ অঞ্চলের লোকদের মুখে কখনো শুনিনি। রাসূলুল্লাহ বললেন, তুমি কোথায় থাক? তোমার ধর্ম কি? সে বলল, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিনোয়ার বাসিন্দা। নাবি কারিম বললেন, ভালো, তাহলে সৎ ব্যক্তি ইউনুস বিন মাত্তার গ্রামে তুমি বাস কর, তাই না? সে বলল, আপনি ইউনুস বিন মাত্তাকে কিভাবে চিনলেন? রাসূলুল্লাহ বললেন, তিনি আমার ভাই। তিনি নাবী ছিলেন এবং আমিও নাবী। এ কথা শুনে আদাস নাবি কারিম এর দিকে ঝুঁকে পড়ল এবং তার মাথা ও হাত পায়ে চুমু দিল। এ ব্যাপারে দেখে রাবিয়াহ পুত্রদ্বয় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, দেখ দেখ, ওই ব্যক্তি দেখছি শেষ পর্যন্ত আমাদের কৃত্তাসকেও বিগড়িয়ে দিল। এরপর আদাস যখন তাদের নিকট ফিরে গেল তখন ভ্রাতৃদ্বয় তাকে বলল, বলো তো দেখি ব্যাপারটি কি? ওই ভদ্রলোক দেখছি তোমাকেও বিগড়িয়ে দিল। সে বলল, হে আমার মনিব, এ ধরাধামে তার চেয়ে উত্তম মানুষ আর কেউই নেই। তিনি আমাকে এমন এক কথা বলেছেন যা নাবী রাসূল ছাড়া অন্য কেউই জানে না। তারা দুজন বলল, দেখ আদ্দাস, ওই ব্যক্তি যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়, কারণ তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম। কিছুক্ষণ অবস্থানের পর রাসূলুল্লাহ বাগান থেকে বের হয়ে মক্কার পথে যাত্রা করেন। তার মিশনের বিফলতাজনিত চিন্তা ও দৈহিক যন্ত্রণার দাপটে হৃদয় মন ছিল অত্যন্ত ভারাক্রান্ত ও বিশ্রান্ত। এমন অবস্থার মধ্য দিয়ে তিনি যখন কারনে মানায়েল নামক স্থানে পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল সেখানে আগমন করেন। তার সঙ্গে ছিলেন পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতামণ্ডলী। আল্লাহর তরফ থেকে তারা এ অভিপ্রায় নিয়ে এসেছিলেন যে নাবী যদি ইচ্ছা করেন তাহলে তারা দুপাহাড়কে একত্রিত করে দুরাচার মক্কাবাসীকে পিষে মারবেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ বুখারী শরীফে আয়েশা সিদ্দিকাহ রাত থেকে বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ কে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, আপনার জীবনে কি এমন কোনো দিন এসেছে যা উহুদের দিন চাইতেও কঠিন ছিল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তোমার সম্প্রদায়ের নিকট থেকে আমাকে যে যে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে সব চাইতে কঠিন ছিল ওই দিনটি, যে দিন আমি ঘাঁটিতে বিচলিত ছিলাম, যখন আমি নিজেকে আবদে ইয়ালাইল বিন আবদে কুলালের পুত্রদের নিকট পেশ করেছিলাম। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করায় দুশ্চিন্তা ও ব্যথায় পরিশ্রান্ত হয়ে আমি নিজ পথে গমন করি। এভাবে চলতে চলতে কারণে শায়ালেবে যখন এসে পৌঁছি তখন আমার চেতনা ফিরে আসে। এ সময় আমার মনে কিছুটা স্বস্তিবোধের সৃষ্টি হয়। সেখানে আমি আকাশের দিকে চোখ তুলে তাকাতেই দেখি যে একখণ্ড মেঘ আমাকে ছায়া দান করছে। ব্যাপারটি আরও ভালোভাবে নিরীক্ষণ করলে বুঝতে পারি যে এতে জিবরাইল রয়েছেন। তিনি আমাকে আহ্বান জানিয়ে বলেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে আচরণ করেছে আল্লাহ তাআলা সব কিছুই শুনেছেন এবং দেখেছেন। এখন তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফিরিশতাগণকে আপনার খেদমতে প্রেরণ করেছেন। আপনি তাদেরকে যা ইচ্ছা নির্দেশ প্রদান করুন। এরপর পর্বতের ফিরিশতা আমাকে সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ, কথা এটাই, আপনি যদি চান যে এদেরকে আমি দুপাহাড় একত্রিত করে পিষে মারি তাহলে তাই হবে। ৩ নাবি কারিম বললেন, না, বরং আমার আশা, মহান আল্লাহ এদের পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র তার ইবাদত করবে এবং অন্য কাউকেও তার অংশীদার ভাববে না। ৪ রাসূলুল্লাহ এ উত্তরে তার অসাধারণ মানবত্ব প্রেমের সমুজ্জ্বল এক ব্যক্তিত্ব এবং ক্ষমাশীল অনুপম চরিত্রের পরিচয় পাওয়া যায়।
সাত আসমানের উপর হতে আগত এই গায়েবী মদ্যের প্রস্তাব ও প্রতিশ্রুতি নিয়ে ফিরিশতাগণ যখন তার খেদমতে উপস্থিত হন তখন তার ব্যক্তিত্ব এবং চরিত্র যেন আরও মহিমান্বিত হয়ে ওঠে। নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তিনি সুস্থির চিত্তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন। এভাবে তার মানসাকাশ থেকে চিন্তা ভাবনার মেঘ দূরীভূত হয়ে যায়। তারপর তিনি মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার পথে ওয়াদিয়ে নাখলায় অবস্থান করেন। এখানে দুটো জায়গা বসবাসের উপযোগী ছিল। তন্মধ্যে একটি হচ্ছে আসসাইলুল কবির এবং দ্বিতীয়টি হচ্ছে জায়মা। কেননা সেখানে পানি ছিল কিছুটা সহজলভ্য এবং জায়গা দুটো ছিল শস্যশ্যামল। কিন্তু তিনি এ দুটো জায়গার মধ্যে কোথায় অবস্থান করেছিলেন কোনো সূত্র থেকেই তার সন্ধান পাওয়া যায়নি। ওয়াদি নাখলায় তিনি যখন কয়েক দিনের জন্য অবস্থান করেছিলেন সে সময় আল্লাহ তাআলা তার নিকট জিনদের একটি দলকে প্রেরণ করেন যার উল্লেখ কুরআন মাজিদের দুটো জায়গায় এসেছে। এর মধ্যে একটি হচ্ছে সূরাহ আল-আহকাফে এবং অন্যটি সূরাহ জিনে। সূরাহ আহকাফের আয়াতগুলো হচ্ছে 2:9-3:1। স্মরণ কর যখন জিন্নদের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম যারা কুরআন শুনছিল। তারা যখন সে স্থানে উপস্থিত হল তখন তারা পরস্পরে বল, চুপ করে শুন। পড়া যখন শেষ হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। 3:0 ফিরে গিয়ে তারা বল, হে আমাদের সম্প্রদায়! আমরা একটি কিতাব এর পাঠ শুনেছি যা মূসার পরে অবতীর্ণ হয়েছে তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে। 3:1 হে আমাদের সম্প্রদায়! আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আন, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আল-আহকাফ 4:6, 2:9-3:1। 1-2-3-4-5 6-7-8-9-1-0-1-1 1-2-1-3-1-4-1-5-1-1-5 1 বল, আমার কাছে ওয়াহী করা হয়েছে যে জিন্নদের একটি দল মনোযোগ দিয়ে কুরআন শুনেছে তারপর তারা বলেছে আমরা এক অতি আশ্চর্যজনক কুরআন শুনেছি 2 যা সত্যষ্টিক পথ প্রদর্শন করে যার কারণে আমরা তাতে ঈমান এনেছি, আমরা কখনও কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না। 3 আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ, তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান। 4 আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তার সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলত। 5 আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনও মিথ্যে কথা বলবে না। 6 কতিপয় মানুষ কিছু জিনের আশ্রয় নিত, এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে। 7 জিনেরা বলেছিল তোমরা জিনেরা যেমন ধারণা করতে তেমনি মানুষেরা ধারণা করত যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। 8 আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। 9 আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে। 1-0 আমরা জানি না এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর অকল্যাণই চাওয়া হচ্ছে না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান। 1-1 আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতিপয় এমন নয়, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। 1-2 আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না আর পালিয়েও তাকে অপারক করতে পারব না। 1-3 আমরা যখন হিদায়াতের বাণী শুনতে পেলাম তখন তার উপর ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ঈমান আনে তার কোনো ক্ষতি বা জুলমের ভয় থাকবে না। 1-4 আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে। 1-5 আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন। আল-জিন 7-2-1-1-5 এ ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ এ আয়াতসমূহের প্রাসঙ্গিক আলোচনা থেকে বোঝা যায় যে এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে মহানবী জিনদের আগমনের কথা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মাধ্যমে তাকে জিনদের আগমনের কথা অবহিত করেন এবং তখন তিনি তা জানতে পারেন। এ থেকে এও বোঝা যায় যে রাসূলুল্লাহ এর নিকট এটাই ছিল জিনদের প্রথম আগমন। বিভিন্ন হাদিস সূত্রে জানা যায় যে এরপর থেকে নাবী কারীম এর দরবারে তাদের গমনাগমন চলতে থাকে। জিনদের আগমন ও ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার তরফ থেকে দ্বিতীয় সাহায্যমূলক ঘটনা যে সাহায্য তিনি করেছিলেন তার অদৃশ্য ভাণ্ডার থেকে অদৃশ্য বাহিনী দ্বারা।
এ ঘটনা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারোরই অবগতি ছিল না। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে তাতে নাবী কারীম এর দাওয়াতের কামিয়াবির সুসংবাদ রয়েছে। অধিকন্তু এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে বিশ্বের কোনো শক্তি তার দাওয়াতের কার্যকারিতার পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সক্ষম হবে না। অতএব ঈর্ষাদ হয়েছে ৩-২ আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দিবে না, দুনিয়াতে সে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহকে বাদ দিয়ে নেই তার কোনো সাহায্যকারী, পৃষ্ঠপোষক। তারা আছে সুস্পষ্ট গুমরাহিতে। আল্লাহপাফ ৪-৬-৩-২ ১-২ আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারব না। আল জিন ৭-২ ১-২ এ সাহায্য ও সুসংবাদের মাধ্যমে তাকে তার যত প্রকারের চিন্তাভাবনা, দুঃখকষ্ট এবং নৈরাশ্য, তাইফবাসীদের গালিগালাজ, চাটিমারা ও প্রস্তর নিক্ষেপের কালো মেঘ সব কিছুই মন থেকে মুছে গেল। তিনি সংকল্পবদ্ধ হলেন তাকে মক্কায় ফিরে যেতেই হবে এবং নতুনভাবে ইসলামের দাওয়াত ও নবুয়াতের তাবলিগ পূর্ণোদ্যমে আরম্ভ করতে হবে। এটা ছিল ওই সময়ের কথা যখন যায়েদ বিন হারিসাহ রাত তাকে বলেছিলেন, মক্কাবাসীগণ অর্থাৎ কুরাইশগণ যে অবস্থায় আপনাকে মক্কা থেকে বিতাড়িত করেছে সে অবস্থায় কিভাবে আপনি মক্কা প্রত্যাবর্তন করবেন? উত্তরে তিনি বলেছিলেন, হে যায়েদ, তুমি যে অবস্থা দেখছ এর একটা সুরাহা অবশ্যই হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই এ থেকে পরিত্রাণের একটি পথ বের করে দেবেন। তার মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তিনি অবশ্যই সাহায্য করবেন এবং নিজ নাবী-কে জয়ী করবেন। নাবী কারীম শেষ পর্যন্ত সেখান থেকে যাত্রা করলেন এবং মক্কার নিকটবর্তী হেরা পর্বতের পাদদেশে অবস্থান করলেন। তারপর খুয়াহ গোত্রের একজন লোক মারফত আখনাস বিন শারিকের নিকট সংবাদ পাঠালেন যে তিনি যেন নাবী কারীম-কে আশ্রয় প্রদান করেন। কিন্তু আখনাস এই বলে আপত্তি করলেন যে কুরাইশরা হচ্ছেন তার মিত্র। কাজেই তাদের ইচ্ছার বিরুদ্ধে মুহাম্মদ-কে আশ্রয় প্রদান তার পক্ষে সম্ভব নয়। এরপর তিনি সুহায়েল বিন আমরের নিকট ওই একই অনুরোধ বার্তা প্রেরণ করলেন। কিন্তু তিনিও এ কথা বলে আপত্তি জানালেন যে বনি আমেরের আশ্রয় দেয়া বনু কাবের জন্য সঙ্গত হয় না। অতঃপর নাবী শাহ মুত্তঈম বিন আদির নিকট বার্তা প্রেরণ করলেন। মুত্তঈম বললেন, হা। অতঃপর অস্ত্রসজ্জিত হয়ে নিজ পুত্রগণ এবং সম্প্রদায়কে ডাকলেন এবং বললেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে কাবাহ ঘরের নিকটে একত্রিত হয়ে যাও, কেননা আমি মুহাম্মদ শাহকে আশ্রয় দিয়ে দিয়েছি। অতঃপর মুত্তঈম নাবী কারীম-এর নিকট খবর পাঠালেন মক্কায় আগমনের জন্য। তিনি খবর পেয়ে যায়েদ বিন হারিসাহকে সঙ্গে নিয়ে মক্কায় আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুত্তঈম বিন আদি আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুত্তঈম বিন আদি আপন বাহনের উপর দৌড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে, হে কুরাইশগণ, আমি মুহাম্মদ-কে আশ্রয় প্রদান করেছি, কেউ যেন তাকে আর অনর্থক হয়রান না করে। এদিকে রাসূলুল্লাহ সোজা হাজরে আসওয়াদের নিকট গিয়ে তা চুম্বন করেন। তারপর দুরাকায়াত সালাত আদায় করেন এবং অস্ত্রসজ্জিত মুত্তঈম বিন আদি ও তার লোকজন পরিবেষ্টিত হয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। বলা হয়, এ সময় আবু জাহল মুত্তঈমকে জিজ্ঞাসা করেছিল, তুমি মুহাম্মদ-কে আশ্রয় দিয়েছ না মুসলিমগণের অনুসারী হয়ে গিয়েছ? উত্তরে মুত্তঈম বলেছিলেন, আমি তাকে আশ্রয় দিয়েছি। এর উত্তরে আবু জাহল বলেছিল, তুমি যাকে আশ্রয় দিয়েছ, আমিও তাকে আশ্রয় দিলাম। ৫ মুত্তঈম বিন আদির সৌজন্য ও সহৃদয়তার কথা রাসূলুল্লাহ কখনো ভুলেননি। যখন বদরের যুদ্ধে মক্কার কাফেরদের একটি দল বন্দী হয়ে আসে এবং কোনো বন্দীর মুক্তির জন্য জুবায়ের বিন মুত্তঈম নাবিজি-এর দরবারে আগমন করেন তখন তিনি বললেন, অর্থক যদি মুত্তঈম বিন আদি জীবিত থাকত এবং এই দুর্গন্ধময় মানুষগুলোর জন্য সুপারিশ করত তাহলে তার খাতিরে ওদেরকে ছেড়ে দিতাম। ৬ মাওলানা নাজিব আবাদি তারিখে ইসলাম ১/১-২২ পৃষ্ঠায় এটি বিশ্লেষণ করেছেন এবং এটাই আমার নিকট অধিক গ্রহণযোগ্য। ২ একটি পরিভাষার সঙ্গে এ উক্তির মিল রয়েছে, তুমি যদি নাবী হও তবে আল্লাহ আমাকে ধ্বংস করুন। এ উক্তির তাৎপর্য হচ্ছে দ্বিতার সঙ্গে একথা প্রকাশ করা যে তোমার নাবী হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, যেমনটি সম্ভব নয় কাবার পর্দা ফাড়ার জন্য হাত বাড়ানো। ৩ এ স্থলে সহিহুল বুখারী আকসাবাইন শব্দ ব্যবহার করা হয়েছে যা হচ্ছে মক্কার দুটি প্রসিদ্ধ পাহাড় কুরাইশ এবং কাইকায়ান। এ পাহাড় দুটি যথাক্রমে কাবা শরীফের দক্ষিণ ও উত্তরে পাশে মুখোমুখি অবস্থিত। সে সময় সাধারণ আবাসিক এলাকা ওই দুপাহাড়ের মধ্যেই অবস্থিত ছিল। ব্যক্তি এবং গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান।
নবুয়াতের 10ম বর্ষের জুলকাদাহ মাসে 619 খ্রিস্টাব্দের জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম ভাগে রাসূলুল্লাহ তাইফ থেকে মক্কা প্রত্যাবর্তন করেন এবং পুনরায় নতুনভাবে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিদের দাওয়াত দেয়া আরম্ভ করেন। যেহেতু তখন সময়টা ছিল হজ্জ মৌসুমের কাছাকাছি, সেহেতু নিকটবর্তী এবং দূরবর্তী বিভিন্ন অঞ্চলের লোকজনেরা পদব্রজে ও যানবাহনে হজ্জ পালনের জন্য মক্কা শরীফে আসতে আরম্ভ করেছিলেন। নাবী কারীম এই সময়টাকে দাওয়াত দানের জন্য বেশ উপযোগী মনে করে এক এক গোত্রের নিকট গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন, যা তিনি নবুয়াতের 4র্থ বছর থেকে করে আসছিলেন। অধিকন্তু তিনি এই 10ম বছর থেকে লোকেদেরকে তাকে সাহায্য সহযোগিতা করা, আশ্রয় কামনার সাথে সাথে আল্লাহ তাআলা প্রদত্ত রিসালাতের বাণী প্রচার করতে থাকেন। ইমাম জুহরি বলেছেন, নাবী কারীম যে গোত্রের নিকট গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন তাদের মধ্যে নিম্নের গোত্রগুলোর কথা আমাকে বলা হয়েছে। গোত্রগুলো হচ্ছে যথাক্রমে বনু আমির বিন সাশাহ, মোহারেব বিন খাসফা, ফায়রা, গাসসান, মুররাহ, হানিফাহ, সালিম, আবস, বনু নাসর, বনু বকা, কালব, হারিস বিন কাব, আয়রাহ ও হায়রেমা। কিন্তু এদের কেউই ইসলাম গ্রহণ করেননি। এক প্রকাশ থাকে যে ইমাম জুহরি যে সকল গোত্রের কথা উল্লেখ করেছেন তাদের সকলের নিকট একই বছর অথবা একই হজ্জের মৌসুমে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি, বরং নবুয়াতের 4র্থ বছর থেকে আরম্ভ করে হিজরতের পূর্বের শেষ হজ্জ মৌসুম পর্যন্ত 10 বছর সময়ের মধ্যে এ দাওয়াত পেশ করেছিলেন। কোনো নির্দিষ্ট গোত্রের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় নির্ণয় করা সম্ভব নয়, তবে এর অধিকাংশ ছিল 10ম সনে। 2 ইবনে ইসহাক কোনো গোত্রের নিকট ইসলামের দাওয়াত পেশ করা এবং তাদের উত্তরের অবস্থা, রকম, ধরন ইত্যাদি সম্পর্কে যে বর্ণনা প্রদান করেছেন নিম্নে তার সংক্ষিপ্ত সার প্রদান করা হোক। 1 বনু কালব নাবী কারীম বনু কালব এর একটি শাখা বনু আবদুল্লাহর নিকটে ইসলামের দাওয়াত গ্রহণের আহ্বান জানিয়ে নিজেকে তাদের সম্মুখে পেশ করেন। আলাপ আলোচনা সূত্রে তিনি তাদের বলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের যথেষ্ট অনুগ্রহ করেছেন এবং মর্যাদা দিয়েছেন। তোমাদের উচিত আল্লাহর এ আহ্বানে সাড়া দেয়া। কিন্তু এ গোত্র তার দাওয়াত গ্রহণ করেননি। 2 বনু হানিফা নাবী কারীম তাদের তাঁবুতে গিয়ে তাদেরকে আল্লাহর আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন। কিন্তু তারা এমন অশ্রাব্য উত্তর প্রদান করে যা আরবের অন্য কেউই প্রদান করেনি। 3 আমির বিন সাশাহ রাসূলুল্লাহ এই গোত্রের লোকজনদেরও আল্লাহর পথে আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন। উত্তরে এই গোত্রের বাইহারাহ বিন ফিরাস নামক একটি লোক বলে যে, আল্লাহ কসম, যদি আমি কুরাইশদের এ যুবককে গ্রহণ করি তবে তার দ্বারা সমগ্র আরবকে খেয়ে ফেলব। আবার সে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, যদি আমরা আপনার নিকট আপনার এ ধর্মের উপর অনুগত্য স্বীকার করি এবং আল্লাহ আপনাকে বিপক্ষবাদীদের উপর জয়ী করেন তবে আপনার পরে নেতৃত্বের দায়িত্ব কি আমাদের উপর অর্পিত হবে? উত্তরে রাসূলুল্লাহ বললেন, নেতৃত্বের চাবিকাঠি তো আল্লাহর হাতে। যেখানে ইচ্ছা সেখানে তিনি নেতৃত্বের স্তম্ভ স্থাপিত করবেন। লোকটি বলল, ভালো, আপনার রক্ষণাবেক্ষণে আমাদের বক্ষ আপনার প্রতিপক্ষ আরবদের নিশানায় থাকবে, কিন্তু আল্লাহ যখন আপনাকে জয়ী করবেন তখন কর্তৃত্বের চাবিকাঠি অন্য কারো হাতে থাকবে, এটা কখনই হতে পারে না। কাজেই আপনার ধর্মের আমাদের কোনো প্রয়োজনই নেই। মোট কথা তারা তাকে অস্বীকার করল। এরপর যখন বনু আমির গোত্রের লোকজনেরা নিজ অঞ্চলে ফিরে গিয়ে এক বৃদ্ধকে যিনি বার্ধক্যের কারণে হজ্জ গমনে সক্ষম হননি সমস্ত ঘটনা শুনাল এবং বলল যে, আমাদের নিকট কুরাইশ খানদানের বনু আব্দুল মুত্তালিবের এক যুবক এসেছিল। তার ধারণা যে সে আল্লাহর নাবী। সে দাওয়াত দিল যে আমরা ইসলাম গ্রহণ করে যেন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের অঞ্চলে তাকে নিয়ে আসি। এ কথা শ্রবণে বৃদ্ধ লোকটি দুহাত দিয়ে মাথা ধরে ফেল এবং বলল, হে বন্ধু আমির, এখন কি এ ভুল সংশোধনের কোনো পথ আছে? আর যা হস্তচ্যুত হয়েছে তার কি অনুসন্ধান করা যেতে পারে? সে সত্তর্ষপথ, যার হাতে উমুকের প্রাণ আছে ইসমাইল, আগ এর গোত্রের কারো পক্ষে এ নবুয়াতের মিথ্যা দাবি করা সম্ভব নয়। তিনি অবশ্যই সত্য নাবী। তোমাদের বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছিল? 3 ইমানের শিখা মক্কার বাইরে। যেভাবে মহানাবী গোত্র ও দলসমূহকে ইসলামের দাওয়াত প্রদান করেন তেমনভাবে ব্যক্তিগত পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিগণকেও ইসলামের দাওয়াত প্রদান করেন। এর মধ্যে কোনো ব্যক্তির নিকট থেকে ভালো সাড়া পাওয়া যায়। অধিকন্তু হজ্বে এ মৌসুমের কিছুদিন পর কয়েক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। নিম্নে তাদের একটি সংক্ষিপ্ত পরিচিতি লিপিবদ্ধ করা হল। 1 সুয়াইদ বিন শামিত তিনি কবি, গভীর জ্ঞানবুদ্ধির অধিকারী এবং মদিনার অধিবাসী ছিলেন।
তার জ্ঞানবুদ্ধির পরিপক্কতা, অভিজ্ঞতা, কাব্যচর্চা, সামাজিক মর্যাদা এবং বংশমর্যাদার কারণে জাতি তাকে কামিল উপাধিতে ভূষিত করেন। হজ্জ এবং ওমরা করার উদ্দেশ্যে তিনি মক্কায় আগমন করলে নাবি কারিম তাকে ইসলামের দাওয়াত দেন। এতে তিনি রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেন, আমার নিকট যে জিনিস রয়েছে সম্ভবত আপনার নিকটও সে জিনিস রয়েছে। উত্তরে নাবি কারিম বললেন, আপনার নিকট কি কি জিনিস রয়েছে? সুয়াইদ বললেন, হিকমতে লোকমান। রাসূলুল্লাহ বললেন, তা নিয়ে এসো, এবং তিনি তা নিয়ে এলেন। রাসূলুল্লাহ বললেন, অবশ্যই একটা ভালো। কিন্তু আমার কাছে যা আছে তা এ থেকেও উত্তম, এবং তা হচ্ছে আসমানি গ্রন্থ আল কুরআন, যা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। তা হেদায়েত ও জ্যোতি। এরপর নাবি কারিম তাকে কুরআন পাঠ করে শোনালেন এবং ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, এত খুব ভালো কথা। তারপর তার মদিনা প্রত্যাবর্তনের পরেই বুয়াসের যুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং সে যুদ্ধে তাকে হত্যা করা হয়। নবুয়াতের ১১ বর্ষের প্রথম ভাগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ২ ইয়াস বিন মুয়ায়, তিনিও মদিনার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন নব্য যুবক। নবুয়াতের ১১ বর্ষে বুয়াসের যুদ্ধের কিছু পূর্বে আউস গোত্রের একটি দল খায়রাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের মিত্রতা ও সহায়তা লাভের সন্ধানে মক্কা আগমন করেন। ইয়াস বিন মুয়াজও সে দলের সঙ্গে এসেছিলেন। সে সময় ইয়াসরাবে আউস ও খায়রাজ উভয় গোত্রের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। যুদ্ধে আউসদের তুলনায় খায়রাজদের সংখ্যাধিক্য ছিল। আউসদের মক্কা আগমনের কথা অবগত হয়ে রাসূলুল্লাহ তাদের নিকট গেলেন এবং যুদ্ধের বিভীষিকা ও ক্ষয়ক্ষতির কথা ভেবে তাদের লক্ষ্য করে তিনি বললেন, আপনারা যে উদ্দেশ্যে আগমন করেছেন তার চাইতেও কি উত্তম বস্তু গ্রহণ করতে পারেন? তারা বললেন, তা কি জিনিস? উত্তরে তিনি বললেন, আমি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ বান্দার নিকট উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে আমি যেন তাদের কথার দাওয়াত দেই যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকেও শরিক করবে না। আল্লাহ আমার উপর কিতাবও অবতীর্ণ করেছেন। ইসলাম সম্পর্কে তিনি আরও কিছু আলাপ আলোচনা করলেন এবং কুরআন মাজিদের কিয়দংশ পাঠ করে শোনালেন। ইয়াস বললেন, হে আমার গোত্রীয় ভাইয়েরা, আল্লাহর শপথ, তোমরা যে জন্য আগমন করেছ এ হচ্ছে তার তাইতে অনেক বেশি উত্তম। কিন্তু দলের একজন সদস্য আবুল হায়সার আনাস বিন রাফি এক মুষ্টি কঙ্কর উঠিয়ে ইয়াসের মুখে মারল এবং বলল, এ কথা ছাড়। আমার বয়সের শপথ, আমরা এ স্থানে অন্য উদ্দেশ্যে আগমন করেছি। এ কথা শোনার পর ইয়াস নীরবতা অবলম্বন করল। নাবি কারিম ও সেখান থেকে উঠে চলে গেলেন। দলটি কুরাইশদের সঙ্গে মিত্রতা ও সহায়তা চুক্তি সম্পাদনে সক্ষম হয়নি। তারপর একরাশ নৈরাশ্য নিয়ে তারা মদিনায় প্রত্যাবর্তন করে। মদিনায় প্রত্যাবর্তনের অল্প দিন পরেই ইয়াস মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহ আকবর, হামদ ও তাসবিহ জপতেছিলেন। এ কারণে অনেকের দৃঢ় বিশ্বাস যে তার মৃত্যু ইসলামের ঈমানের উপর হয়েছিল। ৩ আবু জার গিফারি, তিনি ইয়াসরিবে বসবাস করতেন। যখন সুয়াইদ বিন শামিত ও ইয়াস বিন মুয়ায় মারফরত রাসূলুল্লাহ এর আবির্ভাবের কথা তিনি শ্রবণ করলেন, তখন তার কর্ণকুহরে তিনি প্রচণ্ড একটি ধাক্কার মতো অবস্থা অনুভব করলেন এবং সেটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়াল। ৪ তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে বুখারীতে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস এর বর্ণনা মতে আবু জার বলেছেন, আমি ছিলাম গেফার গোত্রের একজন লোক। আমি জানতে পারলাম যে মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নাবী বলে দাবি করছেন। আমি আপন ভাইকে বললাম, তুমি লোকটির নিকট গিয়ে তার সঙ্গে কথাবার্তা বল এবং খবর নিয়ে এসো। সে সেখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার পর ফিরে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি খবর এনেছ? সে বলল, আল্লাহর কসম, আমি এমন মানুষ দেখেছি যিনি ভালোর জন্য আদেশ এবং মন্দের জন্য নিষেধ করছেন। আমি বললাম, তুমি সন্তোষজনক উত্তর দিলে না। শেষ পর্যন্ত আমি নিজেই কাঁধে খাদ্যের ঝুলি এবং হাতে লাঠি নিয়ে মক্কার পথে যাত্রা করলাম। সেখানে পৌঁছে গেলাম, কিন্তু তাকে চিনতাম না এবং তার সম্পর্কে কাউকেও জিজ্ঞেস করব তাও সাহস পাচ্ছিলাম না। ফলে আমি জময়মের পানি পান করতাম এবং মসজিদুল হারামে পড়ে থাকতাম। শেষ পর্যন্ত আমার নিকট দিয়ে আলী পথ অতিক্রম করছিলেন। তিনি বললেন, লোকটিকে অপরিচিত মনে হচ্ছে। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, ভালো কথা, আমার বাসায় চলুন। আমি তার সঙ্গে চললাম। তার সঙ্গে নেহাতি মামুলি গোছের কিছু কথাবার্তা হল। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। যে উদ্দেশ্যে আমার আগমন সে সম্পর্কে আমিও তাকে তেমন কিছু বললাম না।
এভাবে রাত্রি অতিবাহিত হল। সকাল হতে না হতেই আমি এ উদ্দেশ্যে মসজিদুল হারামে গেলাম যে সেখানে নাবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু সেখানে এমন কেউ ছিল না যিনি তার সম্পর্কে কিছু বলবেন। শেষ পর্যন্ত দেখলাম আবারও আলী রাত সেখান দিয়ে যাচ্ছেন। আমাকে দেখে তিনি কিছুটা যেন নিজেই বললেন, এ লোক তো দেখছি এখনও তার ঠিকানা জানতে পারেননি। আমি বললাম, জি না। তিনি বললেন, ভালো, আপনি আমার সঙ্গে চলুন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আচ্ছা বলুন তো আপনার ব্যাপারটি কি? কি উদ্দেশ্যে আপনি এ শহরে এসেছেন? আমি বললাম, আমার আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি যা বলব আপনি যদি তা গোপন রাখেন তাহলে আমি বলব। তিনি বললেন, ঠিক আছে, আমি তাই করব। এ প্রেক্ষিতে আমি বললাম, আমি জানতে পেরেছি যে এখানে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর নাবী বলে দাবি করছেন। আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলার জন্য, কিন্তু সে ফিরে গিয়ে সন্তোষজনক কোনো কিছুই বলতে সক্ষম হয়নি। এজন্য আমি ভাবলাম যে নিজে গিয়েই সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসি। আলী রাত বললেন, ভাই তুমি সঠিক জায়গাতেই পৌঁছেছ। দেখ আমার যাত্রা তার দিকেই। আমি যেখানে প্রবেশ করব তুমিও সেখানে প্রবেশ করবে। আর যদি এমন কোনো লোক দেখি যে তোমার জন্য বিপজ্জনক হতে পারে তাহলে আমি তখন কোনো প্রাচীরের গায়ে এমনভাবে থাকব যাতে মনে হবে যেন আমি আমার জুতো ঠিক করছি। তুমি কিন্তু তখন পথ চলতেই থাকবে। এরপর আলী রাত যাত্রা শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তিনি রাসূলুল্লাহ এর দরবারে উপস্থিত হলেন। আমিও তার সঙ্গে সেখানে উপস্থিত হয়ে আরে করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট ইসলাম পেশ করুন। হৃদয়স্পর্শী ভাব ও ভাষার মাধ্যমে তিনি আমার নিকট ইসলামের মূল বক্তব্য পেশ করলেন। বিষয় ও বক্তব্যে অভিভূত হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম। তারপর তিনি আমাকে বললেন, হে আবু জার, এ ব্যাপারটি গোপন রাখো এবং নিজ এলাকায় চলে যাও। যখন আমার বিজয়ের সংবাদ অবগত হবে তখন চলে আসবে। আমি বললাম, ওই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্যের বাণী বাহক হিসেবে প্রেরণ করেছেন, আমি তাদের মধ্যে উচ্চ কণ্ঠে এ সত্য প্রচার করব। এরপর আমি মসজিদুল হারামে এলাম। কুরাইশ গোত্রের কিছু সংখ্যক লোকজন সেখানে উপস্থিত ছিল। আমি তাদের লক্ষ্য করে বললাম, অর্থক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দাহ ও রাসূল। আমার মুখ থেকে তাওহীদের বাণী শ্রবণ করা মাত্র কুরাইশগণ বলল, এ লোককে শায়েস্তা করো। ফলে তারা এমনভাবে আমাকে মারপিট শুরু করল যেন আমি মরে যাই। এমন এক বিপর্যয়ের মধ্যে নিপতিত অবস্থা থেকে আমাকে উদ্ধার করলেন আব্বাস রাত। জনতার ভিড়ের মধ্যখানে উকি দিয়ে তিনি আমাকে দেখতে পেলেন এবং কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা ধ্বংস হও। তোমরা গেফার গোত্রের একজন লোককে মারপিট করছ অথচ তোমাদের সফর ও ব্যবসার জন্য যাতায়াতের পথই হচ্ছে গেফার গোত্রের মধ্য দিয়ে। এ কথা শ্রবণের পর তারা আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ল। দ্বিতীয় দিন সকাল হলে আমি আবারও সেখানে গেলাম এবং গতকাল যা বলেছিলাম আজও তা বললাম। অর্থাৎ উচ্চ কণ্ঠে উচ্চারণ করলাম তাওহীদ বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু। আমার উচ্চারিত কালেমা শাহাদাত শ্রবণের পর গতকালের মতোই তারা আমাকে মারপিট শুরু করল। আজও আব্বাস রাত ওদের হাত থেকে উদ্ধার করলেন। তিনি আমার প্রতি ঝুঁকে পড়ে কুরাইশদের লক্ষ্য করে আবারও সেই কথাগুলো বললেন যা বলেছিলেন গতকাল। 5-4 তুফাইল বিন আমর দাউসিক, তিনি দাউস গোত্রের নেতা ছিলেন। তিনি ছিলেন কবি এবং একজন শরীফ ও বুদ্ধিমান ব্যক্তিত্ব। তার গোত্রের কোনো সদস্য ইয়ামেনের কোনো অঞ্চলে রাজত্ব করত। তিনি নবুয়াতের 11 বর্ষে মক্কা গমন করেন। সেখানে উপনীত হলে পূর্বাহ্নে মক্কাবাসী কাফেরগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং সম্মান প্রদর্শন করে। এরপর তার নিকটে বলে আরে করে যে, হে সম্মানিত মেহমান তুফাইল, আমাদের শহরে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু একটি লোকের কারণে আমাদের সব আনন্দ নিরানন্দে পর্যবসিত হচ্ছে। সে নানা ধরনের নতুন কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে, আমাদের একতা বিনষ্ট করেছে এবং শৃঙ্খলা ছিন্নভিন্ন করে ফেলেছে। তার কথাবার্তা অনেকের উপর জাদুর মতো প্রভাব বিস্তার করছে। সে পিতাপুত্র, ভাই এবং স্বামী স্ত্রীর মধ্যেও ভাঙ্গন ধরিয়ে দিচ্ছে। আমাদের ভয় হচ্ছে আমরা যে বিপদে পড়েছি আপনি এবং আপনার সম্প্রদায় যেন অনুরূপ বিপদে না পড়েন। অতএব আপনি অবশ্যই তার সঙ্গে কোনো কথাবার্তা বললেন না কিংবা তার কোনো কথাও শুনবেন না। তুফাইল যেভাবে বিষয়টি বর্ণনা করেছেন তা হচ্ছে, তারা আমাকে বরাবর বুঝতে থাকল এবং এ প্রেক্ষিতে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি তার কোনো কথা শ্রবণ করব না, তার সঙ্গে কোনরূপ কথাবার্তাও বলব না।
এমনকি আমি যখন মসজিদুল হারামে গেলাম তখন কানের ভিতরে খানিকটা তুলো প্রবেশ করিয়ে নিলাম যাতে তার কোনো কথা আমাদের কর্ণগোচর না হয়। কিন্তু খুব সম্ভব আল্লাহর ইচ্ছা হয়তো তা ছিল না। হয়তো এটাই আল্লাহর ইচ্ছা ছিল যে তার কথা আমাকে শুনতে হবে। ফলে খুব ভালোভাবেই আমি তার কথাবার্তা শুনতে পেলাম। তারপর আমি মনে মনে বললাম, হায়, আমার সর্বনাশ হোক। আমি তো খোদার কৃপায় একজন বুদ্ধিমান মানুষ এবং কবি। আমার নিকট ভালোমন্দ গোপন থাকবে না, তবে কেন আমি সে ব্যক্তির কথা শুনব না? যদি তার কথাবার্তা ভালো হয় তা গ্রহণ করে নিব, যদি মন্দ হয় ছেড়ে দিব। এসব কিছু চিন্তা ভাবনা করে আমি থেমে গেলাম এবং যখন তিনি বাসায় ফেরার জন্য পথ ধরলেন তখন আমিও তার পিছনে চললাম। পথ চলতে চলতে গিয়ে তিনি গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। তাকে অনুসরণ করে আমিও প্রবেশ করলাম এবং আমার আগমনের উদ্দেশ্য কুরাইশগণের আমাকে ভয় দেখানো, তার কথাবার্তা না শোনার জন্য শ্রবণ পথে তুলা দিয়ে রাখা, তা সত্ত্বেও তার কথাবার্তা শ্রবণ করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে তার কাছে বর্ণনা করলাম। তারপর বললাম, আপনার বক্তব্য এখন পেশ করুন। তিনি আমার নিকট ইসলামের কথা পেশ করলেন এবং কুরআন মাজিদ থেকে কিছু অংশ পাঠ করে শোনালেন। আল্লাহ তাআলা সাক্ষী আছেন, এর চাইতে উত্তম কথা এবং ইনসাফের বাণী ইতপূর্বে আমি আর কখনো শ্রবণ করিনি। কুরআনুল মাজিদের বাণী এবং তার বক্তব্যের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম এবং কালেমা শাহাদাত উচ্চারণ করে সত্যের সাক্ষ্য প্রদান করলাম। তারপর এ কথা বলে তার নিকট আরে করলাম যে আমার সম্প্রদায় আমার কথা মান্য করে। আমি তাদের নিকট ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করব। অতএব আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন তিনি অনুগ্রহ করে আমাকে কোনো নিদর্শন প্রদান করেন। এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ আল্লাহর সমীপে দোয়া করলেন। রাসূলুল্লাহ এর দুয়ার বরকতে তুফাইলকে যে নিদর্শন দেয়া হয়েছিল তা ছিল, যখন তিনি তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন তখন তার মুখমণ্ডল ছিল প্রদীপের আলোর মতো আলোকোজ্জ্বল। কিন্তু তার মানসিক কিংবা অন্য কোনো অসুবিধার প্রেক্ষিতে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মুখমণ্ডলের পরিবর্তে অন্য কোনো স্থানে এই নিদর্শন প্রকাশিত হোক। আমার ভয় হয় মানুষ তাকে বিকৃত বলবে। ফলে এ জ্যোতি তার লাঠিতে প্রত্যাবর্তিত হয়েছিল। এরপর তিনি তার পিতা এবং স্ত্রীকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং উভয়েই তা গ্রহণ করে মুসলিম হয়ে যান। কিন্তু তার সম্প্রদায়ের অন্যান্য লোকেরা ইসলাম গ্রহণে যথেষ্ট বিলম্ব করেন। অবশ্য এ ব্যাপারে তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। এর ফলে দেখা যায় যখন তিনি খন্দকের যুদ্ধের পর ৬ হিয়রত করেন তখন তার সঙ্গে তার সম্প্রদায়ের ৭০টি থেকে ৮০টি গোত্রের লোক ছিল। তুফাইল রাত ইসলামের গুরুত্বপূর্ণ কার্যাবলী সাধন করে ইয়ামামার যুদ্ধে শহীদ হন। ৭ জিমাদ আয়দিক তিনি ছিলেন ইয়ামানের অধিবাসী এবং আয়দে শানুয়াহ গোত্রের এক ব্যক্তি। তার কাজ ছিল মানুষের অসুখ বিসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করা এবং প্রেতাত্মা দূরীভূত করা। মক্কায় আগমনের পর ইসলামের শত্রুদের পক্ষ থেকে পরস্পর অবগত হলেন যে মুহাম্মাদ একজন পাগল। তারা তাকে তার নিকট যাওয়ার জন্য পরামর্শ দিলেন। কিন্তু তিনি এ ভেবে চিন্তে তার নিকট যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ যদি চান তাহলে তিনি তার হাতে সুস্থ হতেও পারেন। কাজেই তিনি রাসূলুল্লাহ এর সাথে সাক্ষাৎ করে বললেন, আমি প্রেতাত্মা ভালো করার জন্য ঝাড়ফুঁক করে থাকি। আপনার কি সেরূপ কোনো প্রয়োজন আছে? উত্তরে তিনি বললেন, অর্থ অবশ্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করছি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করছি। যাকে আল্লাহ সৎপথ দেখান তিনি পথভ্রষ্ট হন না এবং যাকে তিনি বিপথে চালিত করেন তাকে কেউই সৎপথে চালিত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনই অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা। তারপর জেমাত বললেন, আপনার কথাগুলো পুনরায় বলুন, আমি শুনি। রাসূলুল্লাহ পুনরায় একাদিক্রমে ৩ বার অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তার বক্তব্য পেশ করলেন। এ কথা শ্রবণে ভাবুকদগ্ধ কণ্ঠে জিমাত বললেন, আমি জ্যোতিষ, জাদুকর এবং কবিদের কথাবার্তা শুনেছি, কিন্তু আপনার কথার মতো এত চিত্তোদ্দীপক ও হৃদয়স্পর্শী কথাবার্তা কখনই শুনিনি। গভীরতম সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টিকারী মহাপ্রবাহের মতো এ আমার অন্তরের গভীরতম প্রদেশকে ভাব ও আবেগ আন্দোলিত এবং উচ্ছ্বসিত করে তুলছে। তারপর তিনি নাবী কারিম এর দিকে অত্যন্ত ভক্তিভরে হাত বাড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, হে রাসূলুল্লাহ, আপনি এ হাত গ্রহণ করে ইসলামের প্রতি আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করুন। জেয়াদ এভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। ইয়াসরিবের মদিনার ৬টি পুণ্যবান আত্মা। একাদশ নবুয়াত বর্ষে জুলাই ৬-২-৩ খ্রিস্টাব্দে হজ্জের মৌসুম ফিরে এল।
ইসলামী দাওয়াতের কয়েকটি কার্যকরী বীজ হস্তগত হল, যা দেখতে দেখতে বিরাট বৃক্ষে পরিণত হল। এর ঘন শাখা প্রশাখা ও পত্র পল্লবের সুশীতল ছায়ায় বসে মুসলিমগণ বহু বছরের অন্যায়, অত্যাচার ও উৎপীড়নের উত্তাপ থেকে কিছুটা আরাম ও শান্তি পেলেন। মক্কাবাসী মুশরিকগণ রাসূলুল্লাহ কে মিথ্যা প্রতিপন্ন করার এবং লোকজনকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখার জন্য প্রতিবন্ধকতার যে দেয়াল সৃষ্টি করে রেখেছিল তা এড়িয়ে চলার জন্য রাসূলুল্লাহ তার স্ট্র্যাটেজি বা কর্মকৌশল পরিবর্তন করে নিলেন। মুশরিকরা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তদুদ্দেশ্যে দিবা ভাগের পরিবর্তে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন গোত্রের নিকট যাতায়াতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলতে থাকেন। এ কর্মকৌশল বা পদ্ধতির অনুসরণে এক রাত্রি রাসূলুল্লাহ আবু বাকর রাত ও আলী রাত কে সঙ্গে নিয়ে বের হলেন। বানু জুহল ও বানি সায়বান বিন সালাবাহগণের বাসস্থানের নিকট দিয়ে যাবার সময় ইসলাম সম্পর্কে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। আলাপ আলোচনার সময় তাদের সারা খুব অনুকূল বলে মনে হলেও ইসলাম গ্রহণের ব্যাপারে সিদ্ধান্তমূলক কোনো কিছুই তাদের কাছ থেকে পাওয়া গেল না। এ সময় আবু বাকর রাত ও বনু জুহলের এক ব্যক্তির সঙ্গে বংশ পরম্পরা সম্পর্কে খুব হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হল। উভয়ই বংশধারা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। এরপর রাসূলুল্লাহ সঙ্গীদের নিয়ে মিনার চোখ দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় অদূরে কিছু সংখ্যক লোকের কথোপকথন তার শ্রুতিগোচর হল। কাজেই তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সে দিকে অগ্রসর হতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নিকট গিয়ে পৌঁছলেন। এ দলে ছিলেন ইয়াসরাবের খারাজ গোত্রের ৬ জন যুবক। তাদের নাম হল যথাক্রমে: ১ আসাদ বিন জুরারাহ বনু নাজ্জার গোত্রের, ২ আউফ বিন হারিস বিন রিফাহ ইবনে আফরা বনু নাজ্জার গোত্রের, ৩ রাফি বিন মালিক বিন আজলান বনু জুরাইক গোত্রের, ৪ কুত্তবা বিন আমির বিন হাদিদা বনু সালামাহ গোত্রের, ৫ উকবাহ বিন আমির বিন নাবি বনু হারাম বিন কাব গোত্রের, ৬ হারিস বিন আবদুল্লাহ বিন রিয়াব বনু উবাইদ বিন গানম গোত্রের। এটা ইয়াসরিববাসীগণের সৌভাগ্য যে তারা তাদের মিত্র ইহুদিদের নিকট থেকে অবগত হয়েছিলেন যে এ যুগে একজন নাবী প্রেরিত হবেন এবং শীঘ্রই তা প্রকাশ পেয়ে যাবে। ইহুদিরা বলতেন যে আমরা তার অনুসারী হয়ে তার সঙ্গে তোমাদেরকে ইরম ও আদদের মতো হত্যা করব। ৩ রাসূলুল্লাহ চলতে চলতে গিয়ে তাদের নিকট উপস্থিত হলেন এবং তাদের পরিচয় জানতে চাইলেন। তারা বললেন, আমরা খায়রাজ গোত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি বললেন, অর্থাৎ ইহুদিদের মিত্র? তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, আপনারা বসুন না, কিছু কথাবার্তা হোক। রাসূলুল্লাহ এর এ কথা শ্রবণের পর তারা বসে পড়লেন। তিনি তাদের সম্মুখে ইসলামের হাকিকত বর্ণনা করার পর কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করে শোনালেন এবং ইসলাম গ্রহণের জন্য দাওয়াত পেশ করলেন। রাসূলুল্লাহ এর থেকে দাওয়াত লাভের পর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তো সেই নাবী বলে মনে হচ্ছে যার উল্লেখ করে ইহুদিগণ তোমাদেরকে ধমকাচ্ছে। কাজেই ইহুদিগণ যেন তোমাদেরকে পিছনে ফেলতে না পারে এ কথা বলে তারা তৎক্ষণাৎ ইসলামের দাওয়াত কবুল করে মুসলিম হয়ে গেলেন। এরা ইয়াসরিবের জ্ঞানী ব্যক্তি ছিলেন। সাম্প্রতিককালে ইয়াসরিবে যে যুদ্ধ হয়ে গেল এবং যার ধোঁয়া এখনও ইয়াসরিবের আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে, যে যুদ্ধে তাদেরকে চূর্ণবিচূর্ণ করে ফেলেছে, এজন্য তারা আশা করেছিলেন যে ইসলামের এ দাওয়াতি এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর একটা সূত্র হতে পারে। এজন্য তারা বললেন, আমরা আমাদের সম্প্রদায়কে এমন এক অবস্থায় রেখে এসেছি যে তাদের পরস্পরের মধ্যে এমন শত্রুতা ও দুশমনির সৃষ্টি হয়েছে যার কোনো নজির নেই। আশা করি আপনার দাওয়াতই তাদেরকে একত্রিত করে দিবে। আমরা সেখানে ফিরে গিয়ে লোকদের আপনার কাজের প্রতি আহ্বান জানাব এবং আপনার দাওয়াতের কারণে আল্লাহ যদি তাদের একত্রিত করে দেন তবে আপনার চাইতে অধিক আর কেউই সম্মানিত হবে না। এরপর তারা যখন মদিনা প্রত্যাবর্তন করলেন তখন সেই সঙ্গে ইসলামের সংবাদ ও পয়গাম সঙ্গে নিয়ে গেলেন, যার ফলে সেখানে ঘরে ঘরে রাসূল এর দাওয়াত প্রসার লাভ করল। আইশাহ রাত এর সঙ্গে বিবাহ মহদ। এ বছরই অর্থাৎ একাদশ নবুয়াত বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ আইশাহ রাত এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই সময় তার বয়স ছিল ৬ বছর। হিজরতের প্রথম বছর শাওয়াল মাসে মনোনীত ৯ বছর বয়সে উম্মুল মুমিনিন আইশাহ রাত স্বামী গৃহে পদার্পণ করেন। রাসূলুল্লাহ এর প্রিয়তম সাহাবী আবু বাকর রাত এর ঐকান্তিক ইচ্ছা ছিল আল্লাহর নাবী এর সঙ্গে রক্ত সম্পর্ক গড়ে তোলা। এ প্রেক্ষিতেই ব্যবস্থা করা হয়েছিল এ অসম বিবাহের।